2014 সালের ৮ মার্চ রাত ১২:৪১। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশে উড়ল একটি যাত্রীবাহী বিমান, ফ্লাইট নাম্বার MH370। বিমানে ছিল ২৩৯ জন মানুষ। কেউ যাচ্ছিল নতুন জীবনের দিকে, কেউ ছুটিতে, কেউ নিজের পরিবারের কাছে। কিন্তু তারা কেউই জানত না এটাই তাদের জীবনের শেষ যাত্রা হতে যাচ্ছে। রাত ১:১৯। ককপিট থেকে শেষবারের মতো শোনা গেল, রাডার স্ক্রিন থেকে বিমানটি অদৃশ্য হয়ে গেল। প্রথমে সবাই ভাবল এটা হয়তো সাধারণ কোনো যোগাযোগ সমস্যার কারণে হয়েছে, কিন্তু কয়েক মিনিট পর মিলিটারি রাডার দেখল এক ভয়ঙ্কর সত্য। বিমানটি নিজের গন্তব্যের বিপরীত দিকে ঘুরে গেছে। কেউ ইচ্ছা করে প্লেনের দিক পরিবর্তন করেছে। তারপর হঠাৎ ট্রান্সপন্ডার বন্ধ, মানে বিমানটি এখন পৃথিবীর কাছে অদৃশ্য। এই কাজ কোনো সাধারণ মানুষ করতে পারে না। এটা জানে শুধু পাইলট অথবা খুব প্রশিক্ষিত কেউ। স্যাটেলাইট ডাটা পরে জানালো বিমানটি আরও ৭ ঘন্টা আকাশে উড়েছিল, কিন্তু কোথায়? ভারত মহাসাগরের দিকে, পৃথিবীর সবচেয়ে নির্জন, অন্ধকার এবং ভয়ঙ্কর একটা জায়গায়। ভাবো, প্লেনের ভিতরে ২৩৯ জন মানুষ, চারদিকে অন্ধকার, কোনো ইন্টারনেট নেই, কোনো ফোন কাজ করছে না, বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ নেই, আর প্লেন যাচ্ছে অজানা এক মৃত্যুর দিকে। অনেকে মনে করেন শেষের দিকে প্লেনের অক্সিজেন শেষ হয়ে যায়। একজন একজন করে সবাই অজ্ঞান হয়ে পড়ে। মা তার বাচ্চাকে জড়িয়ে ধরে, কেউ হয়তো শেষবারের মতো চোখ বন্ধ করে, আর ককপিটে নিঃশব্দ অটোপাইলট, যতক্ষণ না জ্বালানি শেষ হয়। তারপর অন্ধকার সমুদ্র, হাজার হাজার ফুট নিচে একটি বিমান, ২৩৯টি অসমাপ্ত গল্প। এভিয়েশন ইতিহাসের সবচেয়ে বড় সার্চ অপারেশন চালানো হয়, মাসের পর মাস, বছরের পর বছর, কিন্তু পাওয়া যায়নি ব্ল্যাক বক্স, বড় ধ্বংসাবশেষ, কোনো মৃতদেহ, কিছুই না। আজও MH370 নিখোঁজ। ২৩৯টি পরিবার এখনও অপেক্ষা করছে একটা উত্তরের জন্য। পৃথিবীর কোথাও, সমুদ্রের গভীরে এখনও শুয়ে আছে একটি বিমান, যার ভিতরে রয়ে গেছে ২৩৯টি নিঃশব্দ মানুষের গল্প। এটা শুধু একটি দুর্ঘটনা না, এটা পৃথিবীর সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।